সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে আমার এত বড় একটা দিন দেখতে লাগবো একটা ফোনেই আমি মানে ভাবতেও পারিনি, কল্পনাও করতে পারিনি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তখন বুঝতে পারবো আমি কেন বা এই কথাটা কইলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে পূজা পাল রয় ব্লগে ছোট্ট একটা মিনি ব্লগ আমি নিয়ে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো। সকাল তখন বাজে 5:30 6টা মতন, ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠলাম আর কি। ওইটা ঘরের কাজকর্ম যা যা বাসি কাম থাকে ওগুলা কইরা টইরা নিলাম। তোমার দাদা ভাইও ছানে গেল গে আর কি। স্নান টান কইরা এখন ছেলের স্কুলে নিয়ে যাবো, বাসি ঘরে তো আর পাঠানো যায় না। তারপর আমিও আয়া পড়লাম স্নান টান কইরা, এদিকে ছেলে টিফিন বানায় টানায় নিলাম আর কি। ছেলেরে উঠানোটাই বহুত বড় কাম আর কি আমার। এক ডাকে তো আর উঠে না, বাচ্চা মানুষ 2-3 ডাক ডাকলে তারপরে দেয়া ও স্কুলের লিগা কোনোদিনও বায়না করে না, স্কুলে ঠিকই যায়, কিন্তু উঠানোটাই মুশকিল, খারাপ লাগে আর কি আমার। তারপরে ওর লিগা একটু সিদ্ধ ভাত বানায় নিলাম, ওই সিদ্ধ ভাত খাইলো আর কি। আর টিফিন টিফিন বানায় তোমার দাদা ভাইয়ের লগে আমিও বাইরে পড়লাম ওরে স্কুলে দিয়া। তারপরে এদিকে তোমার দাদা ভাইয়ের লগে বাজারে গেলাম গিয়া। দেখো বাজারে মাছগুলো দেখে পছন্দ হইলো না, এদিকে সব মাছই আছে কিন্তু সবসময় রো কাতলা এগুলো মাছ খাইতে ভালো লাগে না। তাহলে তোমার দাদা ভাই কি করলো, দেশি কই নিয়ে নিল, একদম লোকাল কই, খুব ভালো লাগলো খায়া আর কি। এই ভিডিওটা আসলে কয়েকদিনের আগের ভিডিও আর কি, তো তোমাগুলোকে শেয়ার করতে পারি না। তো সকালবেলা আয়া আবার স্কুল থেকে আয়া আবার স্নান করে নিলাম, কারণ কি মাছ বাজারে ঢোকা হয়েছে। তো তারপর ঠাকুর পূজাটা দিয়া কমপ্লিট করে নিলাম। দেখো গোপুরে আমি খাওয়া দাওয়া দিয়া দিলাম, গোপুরও খিদা পাইছে তাই না। সকালবেলা একবার দেওয়া হয়েছিল আর কি গোপাল সেবা, তারপরে এখন আমি সকালবেলা আবার দিয়া নিলাম, তখন বাজে 10টা মতন। তারপরে এদিকে রান্না বাড়াটার লিগা সবজি টবজি মা কাইটা দিল। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তোমাগুলোকে আর ওই ভিডিও গুলো শেয়ার করতে পারি। ভাগ্যিস ভালো আমার রান্না বাড়াটা কমপ্লিট হয়ে গেছিল গিয়া। তোমার দাদা ভাই আমার এরকম টাইমে ফোন করলো আর কি, যে ছেলের স্কুল থেকে আনতে যেতে লাগে। আমার তো মাথায় বাড়ি পড়ে গেল, এত গরমের মধ্যে আমি কেমনে বা না গেলে তো আর হইব না। দেখো তারপরে আমি রেডি হয়ে গেলাম গা, পরে মা কইলো যে চল আমিও যাবো আর কি। আর একদিন ছেলে আমার মারে কয়ে রাখছে আর কি, দিদন রে কয়ে রাখছে, দিদন তুমিও কিন্তু আমার একদিন আনতে যাইবা। তো ওই আবদার পুরা করার লিগে মাও বাড়িয়া পড়লো, বোনও এদিকে বাড়িয়া পড়লো। দেখো তিনজনে একটা বাচ্চারা আনতে যাবো আর কি। এতই ভালো লাগতেছে, খুশি লাগতেছে, কিন্তু গরমটার মধ্যে যে একদমই ভালো লাগতেছে না। সবসময় তোমার দাদা ভাই আনা নেওয়া করে, কিন্তু আজকে আমারই যেতে লাগবো। তারপরে আমরা টমটমে উঠে পড়লাম তিনজনে। তারপরে ছেলের স্কুলের সামনে আয়া পড়লাম। মনটা অনেক ভালো লাগতেছিল, কিন্তু গরমে আর ভালো লাগতেছে না। এই কয়দিন এত গরম দিছে, মানে সাহস করা যায় না যে বাইরে বাইরে কোনো জায়গায় যাই। তারপর দেখো তোমার লগে কথা কইতে কইতে আমি ছেলে স্কুলে নিতে আয়া পড়লাম। এখন পর্যন্ত গেটেই খুলে নাই, তো টাইমের আগেই আওয়া হয়েছে আর কি। ওখানে দাঁড়ায় রয়েছি সবাই মিলে, গার্জিয়ান গুলো আর কি। তারপরে স্কুলে ছুটি দিলে তখন ছেলে নিয়ে আবার ঘরে যাইতে লাগবো রিটার্ন। তো তোমার দাদা ভাই বাইরে একটু কাজে গেছে, তার লিগে আমারই আনতে লাগলো। তারপর দেখো এখানে গেট খুলে দেওয়ার পরে তার সব গার্জিয়ানরা বাচ্চাগুলোরা নিয়ে নিতেছে, আর আমি তো ছেলের খুঁজেই পেতেছি না। আমার বোন খুঁজা পাইলো, পরে আমগরে দেখে মানে অবাক হয়ে গেছে গিয়া। তখন বাইনা করতেছে মা কিছু একটা আমারে কিনে, কিন্তু না দিলেও কোনো আপত্তি আসলো না, ওরে না দিলেও কোনো কিছু কথা কয় না। কিন্তু কি আর করুম, বাচ্চা মানুষ না দিলেও তো হইব না। এখানে আমি ফুচকা খাইয়া নিলাম, আমার ফুচকাটা দেখে আর লোভ সামলাইতে পারলাম না, তো ফুচকা খাইয়া নিলাম। ছেলে এখানে দাঁড়ায় রয়েছে, ওরা একটা আইসক্রিম কিনা দিতে লাগে। তারপরে দিদনের আবদার বলতে কথা, ঘরের সামনে আয়া একটা আইসক্রিম মা কিনা দিল। তারপরে সবাই মিলে আমরা ভাত খাইতে বইয়া পড়লাম আর কি। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেল আর কি। তারপরে দুপুরের পর তোমাগুলোকে আর ভিডিও শেয়ার করতে পারি নাই। তারপরে সন্ধ্যার সময় ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে দেখো ঠাকুরের বাসন গুলো সব ধুয়া পাকলায় নিতে আসি, পাইপটা চালায় নিচ্ছি। আর ঠাকুরের কামগুলো যদি কমপ্লিট হয়ে যায় না, আমার অনেকটাই মনটা বহুত ভালো লাগে। কি কমু তুমগুলোকে, ঠাকুরের কাম করতে আমি বহুত ভালো পাই। তো ঠাকুরের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিয়ে এখানে ধোয়া দিলাম আর কি। আজকে অনেক কাম আছিল, তো কামগুলো কমপ্লিট করতে পারি নাই। তো এটা লিগা দেখো এখানে জলও দিতেছে আর কি ফিল্টারে। এই ফিল্টারে জল কইরা তারপরে আমরা আবার খাই, কেন কি ওখানে ডাইরেক্ট জল আর কি আইতাছে। আমগো রানিং ওয়াটারটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ডাইরেক্ট পাইপ দিয়া আর কি। ওখানে ঘরের কামগুলা করতেছি আর কি, ওইটার লিগে মানে অসুবিধা হইতেছে। তো একটু অসুবিধা তো হইবই, ঘর দ্বার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো আর কষ্ট করতে লাগবো না, এগুলা কষ্ট তাই না। তারপর দেখো তোমার কথা কইতে কইতে আমি ঠাকুরের জায়গাটা একটু মোছা নিলাম আর কি। বাসনগুলো আইনা এখানে সাজায় গোছায় রাখতে লাগবো। ঠাকুরের বাসনগুলো বাইরে থেকে নিয়ে আয়া পড়লাম, আইনা সুন্দরভাবে রেখা দিলাম আর কি। আমার তো খুব ভালো লাগতেছে ঠাকুর ঘরটা দেখা, খুব খুশি হইলাম। ওখানে সন্ধ্যা হয়ে গেছে গা, সবাই মিলে এখন চাটা খাইবো আর কি। তো খাওয়া দাওয়া করম কইরা একটা প্ল্যানিং হয়ে গেল কি, এদিকে মা জামা কাপড় গুলা গোছায় নিতেছে। তো প্ল্যানিং কইরা বোনু আর আমি ফুচকা খাইতে বাইরে পড়লাম দুইজনে ছেলেরে নিয়ে। তো মারে কইলাম, মায়ে কই না আমি খামো না। তো আমরা দুইজনে মিলে বাইরে পড়লাম ফুচকা, দই ফুচকা খামো আর কি। আমার তো মনটা অনেকটাই খুশি লাগতেছে, আমি তো দই ফুচকা খাইতে খুবই ভালো পাই। তো এখানে আয়া পড়লাম ভেজি ফোটে। হঠাৎ হঠাৎ আমি আর আমার বোন যে কি প্ল্যান বানায় ফেলায়, মানে কেউ বুঝতেই পারে না। তারপরে আয়া ছেলেরে পড়াইতে বয়া পড়লাম, ওরও তো পড়াইতে লাগবো, ওরও সময় দিতে লাগে আর কি।
তো আজকে ওর কাকির কাছে যাই নাই। তো ওর পড়াশোনা কমপ্লিট হয়ে গেল। তারপরে ওই রাত্রিবেলা দুধ কলা দিয়া ভাত খাইবো। তো এই দুধ কলা দিয়ে ওরে ভাত টাত খাওয়া দিলাম। এদিকে দেখো এসি চলে নিচে, এত গরম লাগতেছে। তখন বাজে 10টা। তারপরে আমি ওরে ঘুমানোর আগে ওরে শরীরের মধ্যে পাউডার টাউডার মাইখান আবার নতুন ড্রেস পরায় তারপরে ঘুমাইতে দিই। তো এটা সবসময় ওর রেগুলার রুটিন। তারপরে ওই এদিকে ঠাকুরের নমস্কার করে নিল, এটা সবসময় ওই করে। আমি সব সময় শিখায় রাখছি এই জিনিসটা। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাকে কিরকম লাগলো কমেন্ট করে জানাইবা। নতুন ভিডিও নিয়ে আমি আবার আয়া পড়ব। তো ছেলেও ঘুমাইয়া পড়ছে, তো এখন আমরাও ভাত টাত খাইয়া ঘুমাইয়া পড়বো। বাই বাই।